হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এই মধ্যে কদিন আগেই আমি একটা ভিডিও দেখলাম ফেসবুকে। তো সেই ভিডিওটা দেখেই সেই ভিডিওর ব্যাপারে তোমাদের সাথে কিছু কথা বলতে এলাম আমি। আসলে তো সেই দাদা ভাইটাকে নিয়ে কথা বলবো তোমাদের সাথে। ওই দাদা ভাইটার আসলে পায়ের জন্য অনেক টাকা লাগবে। আসলে পা অপারেশন করতে হবে, তার জন্য অনেক টাকা লাগবে। তার জন্য ভিডিও তো করেই, তাও দাদাভাই সবার কাছ থেকে সাহায্য চেয়েছে যে যে পারবে তাকে সাহায্য করবে। অবশ্যই তোমরা অনেকেই চেনো দাদাভাইকে। তো আমাদের তো ক্ষমতা নেই দাদাভাইকে একটু সাহায্য করার, তাই আমি দাদাভাইয়ের কিছু কথা তোমাদের সাথে বলতে চাই। আমি জানি না, দাদাভাই অনেকগুলোই কথা বললো ভিডিওতে, কোনটা ঠিক না ভুল। আসলে দাদাভাই সত্য কথা বলছে না তার মা সত্যি কথা বলছে সেটাই বুঝতে পারলাম না। কারণ দাদাভাই যেগুলো বলেছে যে তার মা তাকে দোষ দিয়েছে, কিন্তু সত্যিই কি তার মা তাকে দোষ দিয়েছে? সত্যি সত্যি মানে সে কি চুরি করেছে কি না করেছে সেটা কিন্তু আমি জানি না। কিন্তু দাদাভাইয়ের কথা শুনে মনে হলো যে দাদাভাই হয়তো ঠিকই বলছে। কারণ সে যদি চুরি করেই থাকে তাহলে মিডিয়ার সামনে, মানে মিডিয়া বলতে আমাদের এই ভিডিওতে লাখ লাখ লোক দেখছে, তার মধ্যে কেন বা সে এই সত্যি কথাটা তুলে ধরবে? এখানে তো অনেক অনেক লোক দেখছে আর সে কথাগুলো জানছে, কিন্তু যে ঘটনা বাড়িতে ঘটেছে সেটা তো জানতে পারতো না কেউ। সে তো চেপে রাখতেই পারতো, তাহলে তার কেউ জানতেই পারতো না। তাই ভাবছি হয়তো দাদাভাই ঠিকই সত্যি কথাই হয়তো বলছে। সেই দাদাভাইটার নাকি বাড়িতে চুরি হয়েছিল এবং তার মা তাকে দোষ দিয়েছিল যে তুই চুরি করেছিস। কিন্তু আমি জানি না সত্যি কি না। তাই ভাবি যে কোনো মা তার সন্তানকে কিভাবে অভিশাপ দিতে পারে। দাদাভাইটার মা তাকে অভিশাপ দিয়েছিল শুধু চুরি করার জন্য, যে সে যেন পঙ্গু হয়ে যায় আর সে যেন ভিক্ষে করে খায়। কিন্তু মা হয়ে যে এইভাবে অভিশাপ দিতে পারে তার সন্তানকে, আমি ভাবলেই আমার অবাক হয়ে যাই। আসলে আমার দেখা চোখেও আছে, আমার পরিচিতি একজন আছে, তাকে দেখেছি। তার মাও একই রকম, মানে তার ছেলেকে দোষ দেয়, খুবই দোষ দেয়, আমি দেখেছি। তার জন্যই আমাকে বিশ্বাস করতে বাধ্য হচ্ছে আমি যে এমন মা আছে। কারণ দাদাভাই যেগুলো কথাগুলো বললো, সত্যি তার মা এমন বলতেই পারে, না বলার কিছুই নেই। কারণ এখন মানুষ দিয়ে কোনো ভরসা নেই। এখন একরকম তখন একরকম। তো মা হয়ে তার সন্তানকে এইভাবে দোষ দিয়েছে, ঠিক আছে মানছি, কিন্তু তারপরেও যে অভিশাপগুলো দিয়েছে এটা কিন্তু একদমই আমার ভালো লাগেনি। অভিশাপটা নাই দিতে পারতো, অভিশাপের জন্যই তার আজ পায়ের এই অবস্থা। দাদাভাইটার দিন কিন্তু কষ্টেই যায়। হয়তো দাদাভাই ভিডিও করে মনটা হালকা করার জন্য, ভিডিওটা সবার সাথে রোজ কথা বলে, লাইভে ভিডিও রোজ করে, তারপরে গাড়ি চালায়। আমি দেখেছি গাড়িতে বসে বসে ভিডিও করতে হয়তো গাড়ি চালাই। কিন্তু সত্যি আমি বলি যেই মারা এইভাবে অভিশাপ দেয় তাদেরকে আমি বলতে চাই যে দেখো, যাই হোক তোমার সোনাটার কত দাম হবে, লাখ টাকা কোটি টাকা, কিন্তু সন্তান আজকে যে শাস্তি ভোগটা করছে সেটার থেকে কি তোমার সোনার দামটা বেশি ছিল যে তুমি এইভাবে তাকে অভিশাপ দিলে? একদমই এটা উচিত হয়নি। সেই সোনা হারিয়েছে ঠিক আছে, পাওয়া তো অবশ্যই, আমার ইনকাম করলে আবার সেই সোনা বানানো যাবে, কিন্তু এই যে পাটা হয়তো ঠিক হবে কি না অপারেশনের পরে তো নাও হতে পারে। তাও সেই সারাটা জীবন তো সেই ছেলেটা কাজ করে খেতে পারবে না, সত্যি তার হয়তো ভিক্ষে করে খেতে হবে। সেই মা কিভাবে সহ্য করবে যে তার ছেলে ভিক্ষে করে খাচ্ছে? তো আমি সেই মাদেরই বলছি এমন কথা বলো না। তো আজকের মতো টাটা, আবার পরে দেখা হবে।
দেখো টাটাটা দিয়ে দিয়েছে, কিন্তু আসল কথাটাই বলতে ভুলে গেছি। অবশ্যই গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর সাবস্ক্রাইবারটা হচ্ছে তোমাদের মনের ব্যাপার, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবার করবে। তো আজকের মতো এইটুকুনি। আর ভিডিও ভালো লাগলে তোমরা কমেন্টে জানিও এই ধরনের ভিডিও তোমাদের পছন্দ। আজকের মতো টাটা, আবার দেখা হবে।